নমস্কার বন্ধুরা, দেবশ্রীস লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। শুভ সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গ্যাসের ওভেনে একটু কড়াইটা বসালাম, তাতে একটু তেল দিয়ে দিলাম। বানাচ্ছি আজকে একটু পাওভাজি। তেলটা গরম হচ্ছে, এরপর তাতে 1 চামচ বাটার দিলাম। বাটারটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। পাওভাজিতে একটু বাটারটা লাগে, একটু বেশিই লাগে। বাটারটা ভালো করে মেল্ট করে নিতে হবে তেলের সাথে। এরপর এতে একটু কুচনো পেঁয়াজ দেব। হয়ে গেছে বাটারটা, গ্যাসটা কমিয়ে নিলাম। তারপর তাতে দিয়ে দিলাম একটু সাদা জিরে। জিরেটা ফোড়নটা ভালো, একটু জিরের একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দেব চপ করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, সবজির যেরকম পরিমাণ সেই অনুযায়ী দেবেন। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা করে নেবেন। পেঁয়াজটা ভাজা হচ্ছে। আজকে সকালবেলায় উঠে পুনিত বলছে, মা একটু পাওভাজি বানাও। সেই জন্য তাড়াহুড়ো করে বাড়িতে যা সবজি ছিল সেটাই কেটে নিলাম। এই সবজিটা আগে থেকে কিন্তু বয়েল করে রেখেছি সামান্য নুন দিয়ে। এবার আপনারা আপনাদের পছন্দ মতো যা সবজি থাকবে সেটা দিতে পারেন। তারপর এতে দিয়ে দিলাম কুচানো টমেটো। টমেটোটা কিন্তু খুব ভালো করে এর সাথে মিশিয়ে ভাজতে হবে। টমেটোর যেটা কাঁচা গন্ধটা যেন না থাকে। তারপর দিয়ে দিলাম তাতে ক্যাপসিকাম। টমেটো ক্যাপসিকামটা ভালো করে একদম ভাজা ভাজা করে নেবেন। এর মধ্যে এবার নুন দিয়ে দেবো, প্রয়োজন মতো নুন দিয়ে একদম নরম করে নেব। নরম করে তাতে দিয়ে দেবো একটু কোঁচানো ধনেপাতা। ধনেপাতা দেবার পর এবার সমস্ত যে সবজিগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো, ম্যাশ করে ওর মধ্যে দিয়ে দেবো। আমি সবজি হিসেবে দিয়েছিলাম বিট, গাজর, সামান্য আলু, বিনস আর মটরশুঁটি। এবার আস্তে আস্তে ওগুলো ম্যাশ করে নিয়ে আস্তে আস্তে ভালো করে জল দিয়ে ওটাকে মেশাতে থাকবেন। আমি কিন্তু ওর মধ্যে বিশেষ কিছু মশলা দিইনি, জাস্ট পাওভাজি মশলা দিয়েছিলাম, নুন দিয়েছি আর মিষ্টি আর হলুদ আর কাশ্মীরি লঙ্কা। সেগুলো সবকটাই আপনাদের স্বাদ মতো এবং প্রয়োজন অনুযায়ী দেবেন। একটু পাওভাজির যে ম্যাশ করার যে এটা থাকে সেটা থাকলে ভালো হয়। আমার সেটা ছিল না, আমি সেই জন্য চামচ দিয়েই ভালো করে ম্যাশ করে নিচ্ছিলাম। এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়াতে থাকবেন। বেশ এইটার মধ্যে পাওভাজি মশলাটা কিন্তু বেশ প্রয়োজন মতো দেবেন, ওটাই এর টেস্টটা নিয়ে আসবে। এবার আস্তে আস্তে জল দেবেন যাতে স্মুথ একটা তৈরি হয়, ব্যাটার টাইপের সুন্দর স্মুথ তৈরি হবে। এবার সামান্য মিষ্টি দেবেন যাতে এই খাবারের ব্যালেন্সটা ঠিক থাকে, টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে। হয়ে গেছে মোটামুটি আমার একদম রেডি। এর ওপরে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা নামাবার আগে আগেই দেবেন, গ্যাসটা বন্ধ করে দিলেই ভালো হয়। লেবুর রসটা দিয়ে দিলাম, তার উপরে এবার কুচানো ধনেপাতা একটু ছড়িয়ে দেব। আর দেব হচ্ছে বাটার, প্রায় 1/2 চামচ মতো বাটার দিয়ে দেব উপরে। দিয়ে আমি পাওভাজির এই গ্রেভিটাকে তো রেখে দিলাম একটা সাইডে। এবার একটা ননস্টিকি তাওয়া নেব, তার মধ্যে পাওভাজির যে পাওগুলো আছে ওগুলো কেটে
সেঁকে নেব, একটা ভাজা টাইপের করব। আসলে আমি তাওয়াটা আমার ধোয়া ছিল না, আমি জন্য ধুয়ে পরিষ্কার করে আনতে গিয়ে একটু দেরি হয়ে গেল। গ্যাসটা এদিকে জ্বলছে। আসলে সকালবেলা বেশ তাড়াহুড়ো করে করতে হয় তো। এবার এই তাওয়াটার মধ্যে দিয়ে দেব বাটার, দিয়ে ভালো করে গোটা তাওয়াটায় বাটারটা লাগিয়ে নেব। তার মধ্যে একটু দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আসলে আমি একসাথে বেশ অনেকগুলো ভাজবো বলে একটু বাটারটা বেশিই দিলাম। তারপরে দিয়ে দেব আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনেপাতা। গ্যাসটা একদম কম আঁচের রাখবেন, একদম কমিয়ে রাখবেন, নাহলে লঙ্কাটা পুড়ে যাবে। এর উপর একটু ছড়িয়ে দেবো ধনেপাতা এবং তারপর আমি ওই পাওভাজির পাউগুলোকে দিয়ে দেব। বেশ এপিট ওপিট করে দুপিটে ভালো করে ভেজে নিতে হবে। এবার অপর পিঠটাতেও একটু বাটার লাগিয়ে নেবেন, তাহলে ওই দিকটা ভাজতে গেলে বেশ লাল লাল হবে। এবার উল্টে আবার ভেজে নেব। বেশ ভালো করে এপিট ওপিট ভেজে নিতে হবে। দেখুন দুটো পিঠই বেশ ভালো করে ভাজতে হবে। একটু মনে হচ্ছিলো যেন বাটারটা কম কম, ভাজাটা যেন একটু পোড়া পোড়া লাগছিল, সেই কারণে আর একটু বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, কিন্তু পাওভাজিটা মেনলি বাটার দিয়েই হয়। বাটার দিলেই ওর যে বাটার যে স্মেলটা বেশ ভালো লাগে। রেডি, মোটামুটি আমার পাওভাজি একদম রেডি। এবার ওদের বাবা আর ছেলেকে খেতে দিয়ে দিলাম। তারপর আমিও পাওভাজি নিয়ে বসে পড়লাম। বেশ ভালোই হয়েছে, টেস্টি হয়েছে, বেশ ভালো লাগছে। একটু কোচানো পেঁয়াজ দিয়ে দেবেন ওপরে, বেশ ভালো লাগবে খেতে। বেশ ইয়াম্মি হয়েছে টেস্টটা। আসি বন্ধুরা, এবার আমি নিজে একটু খেয়ে নিই। খাবার পর আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের একটি ব্লগে। নমস্কার বন্ধুরা।